আল্লাহ বলেন শুধু তোর খাবার না, তোর রিজিক না, পৃথিবীর মধ্যে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে প্রত্যেকটা মাখলুকের খাবারের ব্যবস্থা করেছে। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন বান্দা, আমি শুধু তোমার রিজিকের ব্যবস্থা করি না, পৃথিবীতে তোমার চোখের সামনে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের খাবারের ব্যবস্থা করে থাকে। কিন্তু আপনাদের এই মোহনগঞ্জের জয়পুরে, জায়গার নাম কি জয়পুর নেই, এই জয়পুরের মধ্যে কিছু মানুষ তাদের ইয়াকিন হলো আমার ছেলে বিদেশ থাকে, আমার ছেলে মালয়েশিয়া থাকে, আমার ছেলে সিঙ্গাপুর থেকে, আমার ছেলে সৌদি আরব থাকে, ওই টাকা আমার জন্য ওই ছেলেটা আমাকে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে আমি চাউল কিনি, সবজি কিনি, মাছ কিনি, এই টাকা দিয়ে আমি পৃথিবীতে বাইরে থাকি, আমার রিজিকের মালিক আমার ওই ছেলেরা। কোন মানুষের ইয়াকিন হলো আমার 5 কাঠি জমি আছে, 10 কাঠি জমি আছে, এই জমিন 5 কাঠি জমিন আমার রিজিক, আমার এই জমিনের মধ্যে ডাল হয় আর এই ডালের মধ্যে চাউল হয়, এই চাউল দিয়ে আমার রিজিক। আবার কিছু মানুষের ইয়াকিন হলো আমার ব্যবসা, আমার মোহনগঞ্জ বাজারে ব্যবসা আছে, আমার জয়পুরে ব্যবসা আছে, আমার এই ব্যবসা থেকে আমি টাকা ইনকাম করি আর ওই টাকা দিয়ে আমি চলি, ব্যবসায় আমার রিজিক। চাকরি করে 1 বছর 2 বছর নয়, কত বছর যাবত চাকরি করে, কিছুদিন হলে রিটায়ার হয়ে যাবে। আরে অনেক সরকারি চাকরিজীবী আছে যাদের চিন্তা চেতনা যদি থাকে এইরকম, আমার এই চাকরি আমার রিজিক। আল্লাহ বলে বান্দা, তোর চাকরি তোর রিজিক না, তোর ব্যবসা তোর রিজিক না, তোর ছেলে তোর রিজিক না, তোর খেতে কামার তোর রিজিক না। তোর যদি রিজিক ছেলে হয়, আমার অনেকের ইয়াকিন হলো আমার টাকাগুলি ব্যাংকে আছে, সোনালী ব্যাংকে আছে, কৃষি ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, বিভিন্ন ব্যাংকের মধ্যে আমার টাকা আছে। আবার কিছু মানুষের গ্রামগঞ্জে কিছু মানুষের ইয়াকিন হলো আমার ঘরের মধ্যে কারি ভর্তা গুলা ভরা ধান আছে। এই যে আমার চোখের সামনে একটা পোকা উঠতেছে, পোকার কি ব্যাং আছে, পোকার কি টাকা আছে? সুন্দর বলে যাবো, সুন্দর বলে বাঘ আছে। আবার আপনি চিড়িয়াখানায় যান, চিড়িয়াখানায় অজগর সাপ আছে, এদের কোনো ব্যাং বিলাস আছে? এদের কোনো গুলা ভরা খাবার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, তোমার চোখের সামনে যা আছে সব মাখলুকের খাবারের ব্যবস্থা কে করে? আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। পরম করুণাময় দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কুরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, সেই মানুষকে কথা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, হুসবান, তারা তাদের কথা আল্লাহর প্রভুর কথা অনুযায়ী চলছে, হিসাব মতো চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু তারকারা, ওয়াশ-শাজারু বৃক্ষগুলো, ইয়াসজুদান, তারা তাদের প্রভুকে সিজদা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অনুগ্রহকে তুমি অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো 7টা আয়াতে তরজমা দিল। অনেক বক্তা আছে আয়াত ধরে থেকে আয়াতের তরজমাও ঠিক করতে পারে না। আয়াতটা ধরে একটা ঘটনা করে একটা টান দেওয়া ছেড়ে যায়। 7টা আয়াতের তরজমা দিল এবং 7টা আয়াতের তাফসীর। যে 3টা হাদিস করেছি, হাদিসের তরজমাটি করব নাকি পরে করব? عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল সুবহানাল্লাহ সেই তিন ব্যক্তিকে যাদের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় এক নম্বর হলো মজলুম এই মজলুমের ওয়াজ করলে তো গরম হয়ে যাবে যেদিকে যাবো আজকে নিয়ত কিছু আছে কোন গরম হয়ে নেবে মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় লা শাক্কা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নাই বুঝে থাকলে বলেন আপনাদের এই সমাজে মজলুম আছে কিনা নাই মজলুম বুঝেননি মজলুম কারে কয় কিছু মানুষ হলো জালেম আর কিছু হলো মজলুম আমার ভাই উনি আমার বয়ান শুনছে সুনামগঞ্জের পান্টার একটা জায়গা আছে উনি এই জায়গায় থাকেন আমার ভাইরা উনার বাড়ি এলাকায় আমি এলাকায় আসছি আমার এখানে কেউ নেই আমার অসহায় পাইয়া নুরুজ্জামানরা আমার ইচ্ছা মতো মারছে ফিরাইছে আমি কি মজলুম উনি কি কথা বুঝেন যে উনি কি আর আমি কি আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ওয়াদাওয়াতুল মুসাফির এই মুহূর্তে আমি মুসাফির আমি এখন মুসাফির রাসূল বলে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল আজকে আমি কবরবাসীর জন্য দোয়া করব এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে বলছে কে নবীজি সুবহানাল্লাহ ওয়াদাওয়াতুল মুসাফির ওয়াদাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি নিঃস্বার্থে ভালোবাসে দুইজন পৃথিবীতে একজন হলো আম্মা আর একজন হলো আব্বা এই দুইজনের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় লা শাক্কা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কন্যা সুবহানাল্লাহ এই জায়গাটার মধ্যে যে কবর ওয়াজ করুন কাহারো মা বাবা নাই কবরে আবার কাহারো মা বাবা পৃথিবীতে আছে এখন যারা মা বাবার খেদমত করবে এদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে সুবহানাল্লাহ কিন্তু সমাজের মধ্যে কিছু কপাল পোড়া ছেলে আছে যারা মা বাবারে বাদ দেয় না যারা মা বাবারে টাকা দেয় না মা বাবারে কষ্ট দেয় শীতের মধ্যে মা তাকে গোয়াল করে আর হে তাকে তার বিবি নিয়ে বাচ্চা নিয়ে বিল্ডিং এর ভিতরে একটারও সাথ দেওয়া হবে না তবে সাথ দিব না কাদেরকে যারা মা বাবা জুলুম করে এদেরকে সাথ দেওয়া হবে না আমার ভাইরা এই তিন ব্যক্তির দোয়া মা বাবার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল একটা হাদিসের তরজমা কইলাম আরো দুইটা হাদিস ওই দুইটা হাদিসের তরজমাটা করে ব্যাখ্যা করব পরে আমি দেখেছি এখানে আসার আগে মহিলাদের জন্য বিশাল একটা ভেন্ডার তৈরি করা হয়েছে আপনার যতটুকু মানুষ আছে আমার মনে হয় এখন বাংলাদেশে জান্নাতের বাগানে পুরুষ হয়ে যে এরকম মহিলা আসছে কমে না আর বেশি হয় কি বা এই জন্য মা বোনেরও কিছু মুসিবতের দরকার আছে কিনা নাই এই জন্য দ্বিতীয় নম্বর হাদিসটা বুঝি রাসূল বলেন মা বোনেরা জান্নাতে চলে যাবে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কাজ করতে হবে 60টা কয়টা আর তো জোরে কোন কয়টা আল মারাতু ইজা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل أي أبواب الجنة شاء আমার রাসূল বলেন মা বলবে এক নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা রমজান মাসে রোজাগুলো রাখবে 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা পর্দার ভিতরে থাকবে 4 নাম্বার ওয়াতাআত বালাহা স্বামীর ইতাআত করবে স্বামীর কথা মেনে চলবে এই 4টা কাজ যেই মা বোনেরা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জান্নাত তৈরি করেছে একটা আল্লাহ গেট বানাইছে 8টা ওই 8টা গেটের যে কোনো দরজা দিয়া ওই মা বোন ঢুকবে এলাকার মা বোনদের জন্য আর ওয়াজের দরকার আছে এরা যদি খালি 60টা কাজ করে জীবনে আর কোনোদিন ওয়াজ শুনতে হইব না এরা ডাইরেক্ট জান্নাতে যেতে হইব জোরে করেন সুবহানাল্লাহ 3 নম্বর হাদিস اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك
আল্লাহ রাসূল বলেন প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা 5টা নিয়ামত দিয়েছেন বড় বড়। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। এক নাম্বার শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাকে একটা যৌবন দিয়েছে, বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। ও সিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা কদর করো। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, যৌবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। 3 নাম্বার ওগিনাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে আল্লাহ যে টাকা দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে, এই টাকাগুলো, মালগুলো, অর্থগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে, যেরকম ঠিক কিনা? ও ফারাগাকা কাবলা শুগলিক, প্রতিটা মানুষ ব্যস্ত হওয়ার আগে একটা সময় আছে, অলস সময়। এটা ব্যাখ্যা করবো পরে, শুধু অর্থগুলো বললে নেই। এই অলস সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই অলস সময়টা চিরজীবন থাকবে না, একটা সময় প্রতিটা মানুষ ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ব্যস্ত সময় আসার আগে অলস সময়টাকে কদর করো। এই সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। সুবহানাল্লাহ। 5 নাম্বার ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার রাসূল বলেন আল্লাহ প্রতিটা মানুষকে সুন্দর একটা জীবন দিয়েছেন। এই জীবনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। কেউ 50 বছর পৃথিবীতে থাকবে, কেউ 60 বছর পৃথিবীতে থাকবে, কেউ 70 বছর পৃথিবীতে থাকবে। এই জীবনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। এই নিয়ামতের কদর করবে যারা, তারা এই কবরের জগতে শান্তিতে থাকবে। এই জায়গাটার মধ্যে এসে কবরের বাস করবে। এখন আসেন 3টা হাদিসের তরজমা করে যান। 7টা আয়াত পড়ছি, 7টা আয়াতের তরজমা করছি। এখন আসেন একটু তাফসীর করি। আর রহমান, পরম করুণাময় দয়াল আল্লাহ। আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন দয়ালু, এই জায়গার মধ্যে তাফসীর করলে 1 ঘন্টা লাগবে। কেমন দয়ালু আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই বলতো দেখি প্রতিদিন তোরে খাবার দেখে আল্লাহ, জোরে কর আল্লাহ, প্রতিদিন তোকে খাবার দেখে আল্লাহ বলেন শুধু তোর খাবার না, তোর রিজিক না, পৃথিবীর মধ্যে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে প্রত্যেকটা মাখলুকের খাবারের ব্যবস্থা করেছে। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন বান্দা আমি শুধু তোমার রিজিকের ব্যবস্থা করি না, পৃথিবীতে তোমার চোখের সামনে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের খাবারের ব্যবস্থা করে থাকে। কিন্তু আপনাদের এই মোহনগঞ্জের জয়পুরে, জায়গার নাম কি জয়পুর নেই? এই জয়পুরের মধ্যে কিছু মানুষ তাদের ইয়াকিন হলো আমার ছেলে বিদেশ থাকে, আমার ছেলে মালয়েশিয়া থাকে, আমার ছেলে সিঙ্গাপুর থেকে, আমার ছেলে সৌদি আরব থেকে। ওই টাকা আমার জন্য, ওই ছেলেটা আমাকে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে আমি চাউল কিনি, সবজি কিনি, মাছ কিনি। এই টাকা দিয়ে আমি পৃথিবীতে বাইরে থাকি। আমার রিজিকের মালিক আমার ওই ছেলেরা। কোন মানুষের ইয়াকিন হলো আমার 5 কাঠি জমি আছে, 10 কাঠি জমি আছে, এই জমিন 5 কাঠি জমিন আমার রিজিক। আমার এই জমিনের মধ্যে ডাল হয়, আর এই ডালের মধ্যে চাউল হয়, এই চাউল দিয়ে আমার রিজিক। দান করে দান দেখে আল্লাহ, আরেকটা ছেলে কার আল্লাহ। আবার কিছু মানুষের ইয়াকিন হলো আমার ব্যবসা, আমার মোহনগঞ্জ বাজারে ব্যবসা আছে, আমার জয়পুরে ব্যবসা আছে, আমার এই ব্যবসা থেকে আমি টাকা ইনকাম করি, আর এই টাকা দিয়ে আমি চলি, ব্যবসায় আমার রিজিক। কিছু মানুষের ইয়াকিন হলো মুরুত্তাবন ভাই চাকরি করে 1 বছর 2 বছর নয়, কত বছর যাবত চাকরি করে, কিছুদিন হয়ে গেল রিটায়ার হয়ে যাবে। চাকরি হয়ে গেছেন না, রিটায়ার দেখানো হয় না, মাত্র 3 বছর হয়। আরে অনেক সরকারি চাকরিজীবী আছে যাদের চিন্তা চেতনা যদি থাকে এইরকম, আমার এই চাকরি আমার রিজিক। আল্লাহ বলে বান্দা তোর চাকরি তোর রিজিক না, তোর ব্যবসা তোর রিজিক না, তোর ছেলে তোর রিজিক না, তোর খেতে কামার তোর রিজিক না। তোর যদি রিজিক ছেলে হয়, আমার অনেকের ইয়াকিন হলো আমার টাকাগুলি ব্যাংকে আছে, সোনালী ব্যাংকে আছে, কৃষি ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, বিভিন্ন ব্যাংকের মধ্যে আমার টাকা আছে। আবার কিছু মানুষের গ্রামগঞ্জে কিছু মানুষের ইয়াকিন হলো আমার ঘরের মধ্যে কারি ভর্তা গুলা বড় ধান আছে। বুঝে থাকলে বলেন দেখি তাদের ইয়াকিন হয় আমার ব্যাংক বিলেজ আছে, আমার গোলা বড় খারি ভরা ধান আছে, চাউল আছে।
আপনার তো ব্যাগ আছে, গোলা আছে, কিন্তু আপনার নিচে কিছু পিপিলিকা আছে, এদের কি ব্যাগ আছে? এই যে আমার চোখের সামনে একটা পোকা উঠতেছে, পোকার কি ব্যাগ আছে? পোকার কি টাকা আছে? সুন্দর করে যাবো, সুন্দর করে বাঘ আছে। আবার আপনি চিড়িয়াখানায় যান, চিড়িয়াখানায় অজগর সাপ আছে। এত দূরে যেতে হবে না, আপনার এলাকার মধ্যে গরু আছে, ছাগল আছে, তেরা আছে, বকরি আছে, মুরগি আছে, হাঁস আছে। এদের কোনো ব্যাগ বিলাস আছে? এদের কোনো গোড়া বড়া খাবার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, তোমার চোখের সামনে যা আছে সব মাখলুকের খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ কো বান্দা, তোমার আল্লাহ যদি তোমার রিজিক না দেয়, তোমার আল্লাহ যদি তোমার দয়া না করে, তাহলে তুমি এক ওয়াক্ত খানা গেছো, ফরলক্ত খাবার আর খাইতা না। তোমার আল্লাহ কত তোমার উপর দয়া করছেন। তোমার আল্লাহ কুকুর বানায় নাই, বিড়াল বানায় নাই, শিয়াল বানায় নাই, গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, মানব জাতি বানাইছে, মানুষ বানাইছে। চিৎকার দেয়া করুন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে কিসের এত বাহাদুরি করো, কিসের এত ক্ষমতা দেখাবো, কিসের এত বাহাদুরি, এত অহংকার তোমার, কিসের টাকার বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো? তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি ছিলে একটা নাপাক পানি, ওই নাপাক পানি রেখে আমার আল্লাহ একটা গোস্তের টুকরা বানাইছে। গোস্তের টুকরার ভিতরে আল্লাহ হাত দিয়েছে, হাত দিয়ে এর ভিতরে আল্লাহ রূহ দিয়েছে, রূহ দিয়ে আমার পেটের ভিতরে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আর এই দুনিয়ার মধ্যে আইসা তুমি অহংকার করো, টাকার অহংকার করো, এলেমের অহংকার করো, বুদ্ধির অহংকার করো, জ্ঞানের অহংকার করো। কিসের এত অহংকার? এত অহংকার কেন করো? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে দয়া করে কুকুর বানাই নাই, ছাগল বানাই নাই, গরু বানাই নাই। আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন। রহমানটা ছেড়ে দিলাম, শুধুমাত্র দুইটা ব্যাখ্যা করে আল্লাহ আমাদেরকে বানাইছে, দয়া করে মানুষ বানাইছে। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে। এখন আসলে আল্লাহ কোরআনের মধ্যে যায়, এই আয়াতের মধ্যে তাফসীর করলে ধরে কোন সময় প্রয়োজন? কোরআন শিক্ষা দিয়েছেন কে? আর একটু জোরে কোন কে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা চারখানা কিতাব আল্লাহ নাযিল করেছেন, বড় বড় বহুত সুইফ আল্লাহ, ছোট ছোট সুইফ আল্লাহ নাযিল করেছেন। আসমান থেকে আল্লাহ তাআলা চারখানা কিতাব আল্লাহ নাযিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, মহাগ্রন্থ আল কোরআন। চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে দামি কিতাব, সেই কিতাব নিয়ে বসছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব হলো সবচেয়ে দামি কিতাব। এটা কেমন দামি, কেমন দামি! এই কিতাব যেই জায়গায় গেছে এই জায়গায় দামি, এই কিতাব যার ভিতরে যায় এই জায়গাটা দামি, যার ভিতরে ঢুকে যায় সেই লোকটা দামি, এই কিতাব যেই জায়গার মধ্যে আলোচনা হয় ওই জায়গাটা দামি। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর কোন শহর বলেন তো? মদিনা। কেউ বলে মদিনা, কেউ বলে মক্কা। মক্কা শহর হলো সবচেয়ে দামি শহর। এই শহরটা দামি হওয়ার কারণ হলো তিনটা। আপনি শুনবেন তো? এই শহর, মক্কা শহর দামি হওয়ার কারণ হলো তিনটা। এক নাম্বার কারণ, إن أول بيت عصي للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর, শহরের নাম হলো মক্কা শহর। এই শহরটার নাম মক্কা শহর ছিল না, এই শহরের নাম ছিল বাক্কা শহর। কি শহর? ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। শহরটা মক্কা শহর ছিল না, শহর ছিল বাক্কা শহর। ওই শহরটা কেন দামি, কেন দামি? ওই শহরের মধ্যে আল্লাহ নাযিল করেছে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন।
যদি কোনো মানুষ এখান থেকে উঠে তাহলে বুঝবেন এদের ভিতরে কোরআনের মহব্বত নেই, কোরআনের তাফসীর এদের কাছে ভালো লাগে না। আর যারা ভিতরে আয়েশা ডুববে বুঝি নেবেন এদের ভিতরে কোরআনের আলো চলে যাচ্ছে, এরা এখন আর বাজারে থাকতে পারবে না। আবু জাহেল বাধা দিত আর মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদের কোরআনের আওয়াজ শুনো না, কিন্তু আবু জাহেল রাতের বেলা আমার নবীর কোরআনের তেলাওয়াত দিয়ে শুনতো। যতগুলো আয়াত তেলাওয়াত করুন, যতগুলো আয়াত তেলাওয়াত করুন, কোরআন আয়াত তেলাওয়াত করুন, তেলাওয়াত করলে সবই তো শুনলেও না পড়লেও না। সুবহানাল্লাহ। আপনার শুনলে লাভ আছে কিনা? নেই আমার ভাই, কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা জাদু রেখে দিয়েছে, এটা একটা মধু রেখে দিয়েছেন। কোরআনের এত তাসির যে কোরআনের তেলাওয়াত যখন মানুষ শুনে তখন আর করে থাকতে পারে না। কোরআনের মহব্বতে মানুষ দৌড়ে জান্নাতের বাগানে চলে আসে, এখান থেকে উঠতে পারে না। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ কইলাম মক্কা শহর দামি হওয়ার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা সেখানে একটা ঘর বানাইছে। মক্কা শহর ছিল মক্কা শহর না বাক্কা শহর, ওই জায়গার মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীতে আল্লাহ বানাইছে 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আর তো জায়গা কয় দিনে? 6 দিনে। আপনাদের মোহাম্মদ জয়পুরে কোনো ঘর বাড়ি কিছুই ছিল না, একটা মানুষ এখানে ছিল না। কত মানুষ ছিল আজকে কবরে শুয়ে আছে, আবার কত মানুষ আমার চোখের সামনে আছে, এদের জায়গা কিন্তু কবরে হবে। যদি এখন ঠিক না, যে যেখানে মারা যাবে সেখানেই তার জন্য কবর। কেউ যদি পানির মধ্যে বাসে এইটাই তার জন্য কবর। কেউ যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এর লাশটাও পাওয়া যায় না, যেখানে দেখবে সেখানেই তার কবর। আবার আমরা সুন্দর করে গোসল করে দাফন করি, যেই জায়গা করে দাফন করি এই জায়গাটাই তার জন্য কবর। মক্কা শহর দামি হওয়ার এক নাম্বার কারণ সেখানে আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবী বানাইলেন। 6 দিনে পৃথিবী বানায় পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, মানুষ নাই, কোনো ঘর নাই, কিছু নাই। সেখানে আল্লাহ একটা ঘর বানাইলেন, ঘরের নাম হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। ঘরের নাম হলো খানায়ে কাবা, ঘরের নাম হলো বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর যেই ঘরের মধ্যে যাইলে, যেই ঘর দেখলে, যেই ঘরের মধ্যে গিয়ে পাথরের মধ্যে শোয়া দিলে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আপনারা জয়পুরের কিছু কপাল পরে আছে রে, টাকা আল্লাহ দিয়েছে, গুনিমত আল্লাহ দিয়েছে, নিয়ামত আল্লাহ দিয়েছে। হাদিসের ব্যাখ্যার অর্থ গোসল করে ব্যাখ্যা করবো। টাকা আল্লাহ দিয়েছে, মাল আল্লাহ দিয়েছে, 2 কেজি জমি কিনছে, কেমনে 3 কেজি জমি কিনবো, 3 কেজি জমি কিনছে, কেমনে 4 কেজি জমি কিনবো। বাইতুল্লাহ জিয়ারত করতে চায় না, শুধু সম্পদ জুড়াইতে চায়, বিল্ডিং বানাইতে চায়, খানায়ে কাবা জিয়ারত করতে চায় না। এমন কিছু লোক আছে কিনা? নেই? অনেক মানুষ হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজে হজ করতে গেছে, টাকা দরকার, টাকা তার কাছে আছে, কিন্তু টাকার এত মায়া। আর 2 কানি জমি কিনতাম, আর 1 কানি জমি কিনতাম, এই 2 কানি 1 কানি করতে করতে মালাকুল মুতাজির এসে বসছে। কে এসে বসছে? এখন যদি বলে আজরা একটু সুযোগ দাও বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, সুযোগ পাইবে না। আহা, এই জন্য বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। দুনিয়ার ইসলাম এখন শুনান, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি যে আছে 5টা, এর মধ্যে 1 নম্বর ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে বাইতুল্লাহ জিয়ারত করা। বাইতুল্লাহ কেন জিয়ারত করব না? আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ টাকা দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, টাকা দেওয়ার পরেও কেন আমার ঘর তুমি জিয়ারত করলা না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? 2 বছর পরে যান, আর 3 বছর পরে গেলে আমার জমি জামা ক্ষেত খাবার যা আছে, বাড়ি ঘর দলিল কালো আরো আছে, সব ঠিকঠাক কইলেন, এটা বাইতুল্লাহ জামা। এমন কিছু লোক আছে কিনা? নেই? মক্কা বাক্কা, মক্কা শহর বাক্কা শহর 1 নাম্বার দামি হওয়ার কারণ হলো সেখানে আল্লাহ খানায়ে কাবা রাইখা দিচ্ছে। সেই খানায়ে কাবায় যাওয়া যাবে, হাদিসের মধ্যে আসছে। ওই খানায়ে কাবা যখন আপনার নজরে পড়বে তখন আপনি একটা নিয়ত করবেন, যে নিয়তটা করবেন খানায়ে কাবা প্রথম যখন দেখবেন, বাইতুল্লাহ যখন আপনার চোখের সামনে পড়বে, ওই খানায়ে কাবা বাইতুল্লাহ যখন আপনার চোখের সামনে পড়বে, যখন আপনি দেবেন একটা জিনিস নিয়ত করবেন, সেই নিয়তটা কি? যেটা নিয়ত করবেন এটা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কি নিয়ত করবেন? আল্লাহ তুমি আমার যৌবনটা ফিরিয়ে দে। কি কইলেন?
আল্লাহ তোমার ঘরে দেখো আমাকে নিয়ে এসেছো, আমি বারবার তোমার ঘরে আসতে চাও। এখন না সুবহানাল্লাহ। এক নম্বর কারণ হলো মক্কা। মক্কা দামি হয় এক নম্বর, আল্লাহ সেখানে একটা ঘর বানাইছে। এই ঘরটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। এই ঘরের মধ্যে সুমা দিলে জিন্দেগি সব গুনাহ মাফ। কিন্তু কিছু কপাল পোড়া আছে, সুদের টাকা লইয়া, ঘুষের টাকা লইয়া, হারাম টাকা লইয়া আল্লাহ আপনি কি বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখো লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলছে, কইতে এসে ৬০০০ কিলোমিটার দূর থেকে আসছে। কোথায়? বাংলাদেশ থেকে আসছে। ৬০০০ কিলোমিটার দূর থেকে সুদের টাকা লইয়া, বোনের সম্পত্তি না দিয়া। ও মা বোনেরা, তোমাদের পক্ষে কিছু কথা বলে নাই। বোনের ভাইরা আছে, বোনের সম্পত্তি ভাইরা, বাবার সম্পত্তি বোনের ভাই, ভাইরা ভাই, বোনের সম্পত্তি না দিয়া, বোনের সম্পত্তি বিক্রি কইরা এই টাকা দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করা, দেখো আল্লাহ আয়েশা করছি ফাতিমার সুবর দাঁড়িয়ে জিন্দেগি সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ কই ইয়া আব্দি, জিদা বুড়া এখন বোনের সম্পত্তি বাঁচে নাকি? সাবধান, যে উঠবে হলে বিপদ। ওসুরা কণ্ঠে কি না? আর একটু জোরে কণ্ঠে কি না? এই মুরব্বীর এক নাম্বার ধরছে। কয় নাম্বার? সাবধান, একবারে মাজুর ধরা হয়ে গেছে মুরব্বী যারা, এদেরকে উঠতে দিবেন। যুবক উঠতে গেলে টান্দা বসায় দিবেন। আর ও যদি উঠে একটা খবর আছে। জোরে কণ্ঠে কি না? এত দূর থেকে ঢাকা থেকে বক্তা নিয়ে আসছে তাফসীর শোনার জন্য। উঠাতে পারলে কি? আর কত করে আধা ঘন্টা সময়, সারা জীবন ঘুমাইবা, সারা জীবন ঘুমাইবা। একটা ঘটনা মনে করে পরে বলবো না, শেষ মুহূর্তে বলবো। কবরের কথা যখন বলবো, এমন ঘুম ঘুমাইবা তোমার আর কোনোদিন কেউ ডাক দিত না। এই মনটা পরে করে দেবো। যখন করবো তোর একটা লোক আর সাথে ভারী থাকবে না, সবগুলো বাবা মার জন্য কাঁদবেন। আর ওই মানুষের জন্য কাঁদবেন যারা যে মানুষগুলো ছিল, সুরা মানুষ ছিল, যারা তাদের জীবন গঠন করে গিয়েছে। তারা সুর বার্তা সুদ করে ঘুষ করেছিল না, আগাম দিয়ে দৌড়ে দূর দিয়ে চলে যেত। এমন কিছু মানুষ আজকে কবরে সাহিত্য আছে কিনা? আমার খানায় কাবা মক্কা দাবি হওয়ার এক নম্বর কারণ, সেখানে আল্লাহ তাআলা কি রাখছে? ঘর রাখছে, খানায় কাবা। দুই নম্বর কারণ, যে জায়গাটা আল্লাহ কোরআনে তাফসীর করছে, সেই খানায় কাবা মক্কা ধাক্কা দাবি হওয়ার দুই নম্বর কারণ হলো সেই জায়গার মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, সেখানে আল্লাহ কোরআন নাযিল করেছে। মহাগ্রন্থ আল্লাহ মক্কায় নাযিল করেছে, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ মদিনায় নাযিল করেছে। তিন নম্বর কারণ, আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, সমস্ত নবীর সেরা নবী আমার আপনার নবী, সমস্ত রাসূলের সেরা রাসূল আমার আপনার রাসূল। সেই রাসূলকে আল্লাহ পাঠাইলেন মক্কায়। আর সেই মক্কার মধ্যে আমার নবী জন্ম নেওয়ার কারণে মক্কা শহর দামি। সেই জায়গার মধ্যে খানায় কাবা আল্লাহ নির্মাণ করার কারণে সেই জায়গা দামি। সেই জায়গার মধ্যে আল্লাহ কোরআন নাযিল করার কারণে মক্কা শহর দামি শহর। আল্লাহর কোরআনের কারণে মক্কা শহরটা দামি হয়ে গেছে। কোরআনের কারণে আমার নবী দামি হয়ে গেছে। কোরআনের কারণে আমার নবী দামি। আমার নবী মক্কায়, কোরআন মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন মদিনায়। যেই সূরাটা কোরআন সূরা নাযিল হয়েছে মদিনায়, যখন আমার নবী ছিলেন তখন আল্লাহ এই সূরাটা নাযিল করেছে। এই জন্য সূরার প্রথম দিকটা লেখা আছে মদনী। কি লেখা আছে? মদনী লেখা আছে। 114টা সূরা, প্রত্যেকটা সূরা প্রথম দিকে গেলে হলো তো মক্কি লেখা না, তোরা মদনী লেখা। রাসূল যখন মক্কায় ছিল, যখন কোন হুজুর আলোচনা করবে সূরাটা মক্কি, তখন মনে মনে ভেবে নেবেন এই সময় রাসূল মক্কায় ছিল। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন কোন সূরার প্রথম দিকে লেখা থাকবে মদনী, তখন ধরে নেবেন এই সময় আমার নবী মদিনায় ছিল। সুবহানাল্লাহ কেন? আরেকটু জোরে এখন না সুবহানাল্লাহ। শহরের মধ্যে দামি শহর এক নম্বর শহর মক্কা শহর, শহরের মধ্যে দামি শহর দুই নম্বর শহর মদিনা শহর। শহর কোনটা দামি এই আলোচনা করতেছি। এক লোক পিছনে একটা কথা হলো ঢাকা শহর খুব দামি। ঢাকা শহর বলে দামি। আমি বললাম ঢাকা শহর কেন দামি? ওই সচিবালয় ফিরে গেলি কি বুঝলে? সচিবালয় বসে না কোথায় নাকি কথাটা বুঝে না মনে হয়। সচিবালয় আগে দর্শে কি দর্শে না? যেই শহরের সচিবালয় নিরাপদ নয়, সবচেয়ে সর্বোচ্চ জায়গা সচিবালয়, যেখানে নিরাপদ নেই, আগুন দিয়ে খুঁজে না, যে জায়গার মধ্যে কোনো মানুষ ঢাকা শহরে গেলে পকেটে পানি টানতে হয় না, পকেট ছিঁড়া টাকা দেওয়া, এই শহর বলতে দামি শহর।
আমি একটা কবিতা বানাইছি, আমার ছোট্ট কাকায় আমি দেখতে গেলাম ঢাকা, পরিষ্কারে দূরে পরে পকেট হলো ফাঁকা, কাকা আমার মনে মনে নিলেন ভীষণ কষ্ট, বাড়ি এসে রাই দিলেন ঢাকার মানুষ বড় দুষ্ট। ঢাকার মানুষ বলে আবার কিছু মানুষ ঢাকা শহর বলে দামি শহর। ঢাকা শহর দামি শহর না মক্কা শহর দামি শহর? মক্কা শহর দামি, মদিনা শহর দামি। কেন দামি? কোরআনের কারণে। এখন আসেন মূল জায়গার মধ্যে যায়, এই জায়গার মধ্যে যারা এসেছে এখন সবাই দামি। এই জায়গার মধ্যে যারা বসছে এরা কিসের মধ্যে সে বসছে? ও কোরআনের মধ্যে সে বসছে। আমার রাসূল বলেন মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইলমি দ্বীন চর্চার একটি মসজিদ, কোরআনের একটা মসজিদ 60 বছর নফল ইবাদত করেছে। আর কিছু এখন না সুবহানাল্লাহ। যারা বাজার চাইরা জান্নাতের বাগানে বসছে, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের সব লেখা দিয়েছে। যারা বাজারে করতেছে এরা পাইব, যারা ভিতরে ঢুকছে তারা পাইব সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান দামি কোরআনের কারণে, নুরুজ্জামান ভাই দামি কোরআনের কারণে। আমার স্টেজের মধ্যে অনেক কোরআনের গ্রাম আছে, সবাই দামি, মসজিদের ইমাম সাহেব দামি। কেন দামি? কোরআনের কারণে। যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয়, যাদের ভিতরে কোরআন ঢুকে এরাই দুনিয়াতে দামি, আখিরাতেও দামি। এখন এই কোরআন সবার শেখার দরকার আছে কিনা? নেই? কোরআন সবার শেখার দরকার আছে। আমি যদি এখানে জিজ্ঞেস করি সবাই কি কোরআন সুন্দর করে পড়তে পারে? আলহামদুলিল্লাহ সূরাটা পারে? অনেকে বলবে হুজুর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক পড়তে পারে না। অথচ রাসূল বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ নবী বলেন সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। কিন্তু আপনাদের মধ্যে বহুত মানুষ আছে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে না, আবার অনেক মানুষ আছে নামাজই পড়ে না, সূরা ফাতিহাও পড়ে না। আছে কিনা? নেই? আছে। এখন কোরআন পড়ার দরকার আছে কিনা? নেই? যারা কোরআন পড়ে এরা দামি। এরা কি দামি? আমার কথাগুলো আপনারা বুঝেননি? যারা কোরআন পড়ে তারা দামি। এখন আপনারা কি চান এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা তৈরি হোক? প্রতিটা ঘরে ঘরে মহিলারা কোরআন শেখক? প্রতিটা ঘরে ঘরে বৃদ্ধ বাবারা যারা জীবনে কোনোদিন কোরআন পড়ে এরা কোরআন পড়ার দরকার আছে কিনা? নাই। এলাকার প্রতিটা ঘরে ঘরে ছেলে মেয়েরা কোরআন পড়ার দরকার আছে কিনা? নাই। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আল্লাহ। এই মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষকে, জন্মগত মানুষ আবু জাহেল মানুষ, যারা দুই খোলা মানে হেরা মানুষ, যারা তিন খোলা মানে তারা মানুষ, যারা কোটি কোটি খোলা মানে তারা মানুষ। আবার এখানে কিছু মানুষ সুদ খায়, কিছু মানুষ ঘুষ খায়, কিছু মানুষ নেশার সাথে জড়িত আছে, কিছু মানুষ হারাম মালের সাথে জড়িত আছে, এরাও মানুষ। আবার কিছু মানুষের জীবনে একটা হারাম খায় না, যেরকম ঠিক কিনা, এরাও মানুষ। জন্মগত মানুষ হলে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়া যাবে না, যেতে চাই আল্লাহ তৈরি জান্নাতে হতে হবে গুণগত মানুষ। গুণগত মানুষ যদি হতে চাই কষ্ট করে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? সবক নিয়ে যান, সবক। কবরে কেমনি শান্তি পাইবেন? এই 5টা গুণ যারা অর্জন করবে এরা কবরে জগৎ শান্তি পাইবে। এই 5টা গুণ যারা অর্জন করবে এরা পৌঁছাতে শান্তি পাইবে। এই 5টা গুণ যারা অর্জন করবে এরা হাসরের মাঠে শান্তি পাইবে। এই 5টা গুণ যারা অর্জন করবে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই 5টা গুণ কি? 1 নম্বরে বেজাল মুক্ত ঈমান, 2 নম্বরে বেজাল মুক্ত ইবাদত, 3 নম্বরে চরিত্র ভালো করতে হবে, 4 নম্বরে লেনদেন ভালো করতে হবে মুআমালাত, 5 নম্বরে মুআশারাত আচার ব্যবহার ভালো করতে হবে। আর জীবনে কোনোদিন ওয়াজ শুনতে হবে না, শুধু এই 5টা গুণ আজকে নিয়ে যান, আর কোনোদিন ওয়াজ না শুনতে হবে। মাহফিল আজকে 5 বছর যাবত হচ্ছে, কিন্তু দেখা যায় অনেক মানুষ ওয়াজ শোনার পরেও নামাজ পড়ে না। ঠিক কিনা? অনেক মানুষ ওয়াজ শোনার পর চরিত্র এখনো পাল্টায় নাই, অনেক মানুষ ওয়াজ শোনার পর এখনো সুদ ছাড়া নাই, অনেক মানুষ ওয়াজ শোনার পর এখনো ঘুষ ছাড়া নাই, অনেক মানুষ ওয়াজ শোনার পর এখনো খারাপি ছাড়া নাই, চুরি ছাড়া নাই, ডাকাতি করে নাই, অনেক মানুষকে কষ্ট দেয়। এখন এত ওয়াজ লাগবে না, জীবনে কোনোদিন ওয়াজ শোনা লাগবে না। আজকের বয়ানটা শুই না যান। 1 নম্বরে ঈমান বানান, 2 নম্বরে আমল বানান, 3 নম্বরে চরিত্র বানান, 4 নম্বরে লেনদেন ঠিক করেন, 5 নম্বরে আচার ব্যবহার ঠিক করেন। এই 5টা কাজ যারা করবে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে এরা ডাইরেক্ট 1 নম্বর জান্নাতে গিয়ে ঢুকবে।
আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ রেখে দিলাম, তাফসীর করব পরে। আসেন 4 নাম্বার আয়াতের মধ্যে যাই। আল্লামাহুল বায়ান, আমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। গরু কথা বলতে পারে, ছাগল কথা বলতে পারে, মুরগি কথা বলতে পারে, হাঁস কথা বলতে পারে না। কোন মাত্রকে আল্লাহ কথা শিক্ষা দেয় না, একমাত্র মানুষকে আল্লাহ তাআলা কথা শিক্ষা দিয়েছে। এই জন্য মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ হলো 3টা। আমরা তো আশরাফুল মাখলুকাত হয়েছি কারণ কয়টা? সেই 3টা কারণ কি? আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ 3টা। 1 নাম্বার কারণ হলো সৎ কাজের আদেশ, 2 নাম্বার কারণ হলো অসৎ কাজের নিষেধ, আর 3 নাম্বার কারণ হলো ঈমান আনন্দ কার উপরে? এই 3টা গুণের কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। এবার আসেন 5 নাম্বার আয়াতে যাই। পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারবো না, তাফসীর করতে পারবো না। 5 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র হুসবান। তারা কার কথা অনুযায়ী চলে? সূর্য কার কথা শুনে? চাঁদ কার কথা শুনে? সূর্য যে আল্লাহর কথা শুনে, চাঁদ যে আল্লাহর কথা শুনে। একটা एग्जांपल দিব কি? আমাদের মতো কিছু মানুষ আছে, সূর্য আল্লাহর কথা শুনে, চাঁদ আল্লাহর কথা শুনে, কিন্তু কিছু মানুষ আল্লাহর কথা শুনে না। চাঁদ যে আল্লাহর কথা শুনে, একটা एग्जांपल। কি সুন্দর একটা মাহফিল করলেন, তাই না? মাহফিলটা দেখে মনটা ভরে গেছে। নুরুজ্জামান ভাই অত্যন্ত পরিশ্রমী নিয়ে এই মাহফিল হয়েছে, এলাকাবাসীর সহযোগিতা করেছেন। হ্যাঁ, আবু জাহেল হাবিব বিন মালিক বর্তমান যে সিরিয়া যে স্বৈরাচার পালায় গেছে, নাম কি আসাদ? বাশার আল আসাদ স্বৈরাচার পালায় গেছে। মনোযোগ সহকারে কথাটা শুনবেন। শামসু ওয়াল কমার বিহিসবান আয়াতে ব্যাখ্যা করতেছেন। স্বৈরাচার পালায় গেছে সিরিয়া থেকে। এই সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালিক। কে ছিল? হাবিব বিন মালিক ছিল। কোন কিতাব থেকে ঘটনাটা বলছি? ঘটনাটা হলো সিরাতের যে কিতাবগুলো আছে, একটা কিতাবের নাম হলো সিরাতে খাতিমুল আম্বিয়া, আর একটা কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা, আর একটা কিতাবের নাম হলো সিরাতে হালাবিয়া। সিরাতে হালাবিয়ার মধ্যে উল্লেখ করেছে সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালিক, মক্কার গভর্নর হলো আবু জাহেল। আপনি যে সুন্দর করে মাহফিলটা করছেন, আবু জাহেলকে হাবিব বিন মালিক তো সিরিয়ার লিডার মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে আমাদের বাপদাদার ধর্ম সাইরা কেন ফেরে মুসলমানের যেতেছে না। মুসলমান মুহাম্মদের চেহারার মধ্যে এত জাদু, তার চেহারার দিকে তাকায় মানুষ মুসলমান হয়ে যায়। পরামর্শ দাও কিভাবে মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়, তাওহীদের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। হাবিব বিন মালিক বলল 2টা কাজ করতে হবে। কয়টা? আর কিছু এখন কয়টা? 1 নাম্বার কাজ হলো, প্রথম নাম্বার কাজ হলো একটা স্টেজ তৈরি করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো হাজার হাজার মানুষ একত্রিত করতে হবে। ওই হাজার হাজার মানুষের সামনে মুহাম্মদকে এমন 2টা প্রশ্ন করব, যে 2টা প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব। এমন 2টা প্রশ্ন মুহাম্মদকে বলবো, যদি মুহাম্মদ এই 2 প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বুঝলে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের আল্লাহ সত্য। আর যদি মুহাম্মদ এই 2 প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে ধরে মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদের কোরআন মিথ্যা, মুহাম্মদের আল্লাহ মিথ্যা। জোরে করে নাউজুবিল্লাহ। প্রশ্ন করবে কয়টা? 2টা। এর আগে কাজ কি? স্টেজ। 2 নম্বর কাজ দেখে মানুষ, হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, স্টেজ তৈরি করছে, চেয়ার রাখছে 2টা। কয়টা? 2টা চেয়ারে। এক চেয়ারে বসছে মক্কার গভর্নর আবু জাহেল, আরেক চেয়ারের মধ্যে বসছে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক। 2 জন 2 চেয়ারে বসছে। আল্লাহ নবীর চেহারার মধ্যে 2টো গুণ দিয়েছিলেন। একটা গুণ হলো মাঝে মাঝে আল্লাহ নবীর চেহারার মধ্যে মায়ের আকৃতি ধারণ করে দিতেন, মাঝে মাঝে আল্লাহ নবীর চেহারার মধ্যে বইয়ের আকৃতি ধারণ করে দিতেন। আল্লাহ যখন নবীর চেহারার মধ্যে মায়ের আকৃতি ধারণ করে দিতেন, রাসূলের চেহারাটা দেখা মানুষ কান্না করে মুসলমান হয়ে যেত। আবার আল্লাহ যখন নবীর চেহারার মধ্যে ভয়ের আকৃতি ধারণ করে দিতেন, পৃথিবীর যত বড় শক্তিশালী লোকের হোক না কেন,
রাসূলের চেহারার দিকে তাকায়া থরথর করে কাঁপত। সুবহানাল্লাহ। দুই চেয়ারে বসছে দুই দেশের লিডার, একটা হলো সিরিয়ার লিডার আর একটা হলো মক্কার লিডার। হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। আমার নবীকে ডাক দেওয়া হলো। তাদের উদ্দেশ্য ছিল আমার নবীকে বেজ্জতি করবে, আমার নবীকে স্টেজে উঠতে দিবে না। হাজার হাজার মানুষের সামনে জমিনের মধ্যে দাঁড়া করাইয়া দুটো প্রশ্ন করলেন, যে দুটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এমন দুটো প্রশ্ন করবে আর মুহাম্মদের কোরআনে দেওয়া বন্ধ করে দেবে, মুহাম্মদের তাওহীদে দেওয়া বন্ধ করে দেবে, মুহাম্মদ মিথ্যা নবী সাব্যস্ত করবে। হাজার হাজার মানুষের নামাজ করতে ডাকা হলো। আল্লাহ নবী স্টেজের সামনে আসছে। রাসূল যখন স্টেজের সামনে এসেছেন, আল্লাহ নবীর চেহারার মধ্যে বইয়ের আকৃতিটা ধারণ করে দিলেন। আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবীর চেহারার মধ্যে বইয়ের আকৃতিটা ধারণ করে দিলেন, হাবিব বিন মালিক এবং আবু জাহেল দুজন রাসূলের চেহারার দিকে তাকাইয়া বই পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের চেহারার দিকে তাকায় বই পাইয়া যে চেয়ারে বসেছিল চেয়ার থেকে ওইটা লাফ দিয়ে স্টেজে নাই না। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, হাতের মধ্যে ধরে বলে, মুহাম্মদ, এই চেয়ার এটা আমাদের জন্য না, এই চেয়ার এটা তোমার জন্য, এই চেয়ার এটা তুমি বসো। চিন্তা দেখো সুবহানাল্লাহ। চেয়ারের মালিক কে? আরেকটা জোরে বলুন কে? যদি চেয়ারকে কেউ কলঙ্কিত করে, যদি চেয়ারের আমানতকে রক্ষা না করতে পারে, আল্লাহ তাকে চেয়ার থেকে গাঁটটা ধরে নামায় একটা সেকেন্ড দেরি করে না। জোরে কণ্ঠে কে? চেয়ারের মধ্যে এরা বসেছিল আমার নবীকে বেজ্জতি করবে। আল্লাহ বলে, আনা উরিদ আনতা তুরিদ ফাআলু লিমা ইউরিদ। আরবি একটা প্রবাদ বাক্য, আমি যা ইচ্ছা করি আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। সুবহানাল্লাহ। কাফেরদের ইচ্ছা ছিল আমার নবীকে বেজ্জতি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো তোদের মাধ্যমে হাজার হাজার মানুষ আমি একত্রিত করব, আর তোদের মাধ্যমে আমি আমার নবীকে চেয়ারে বসাবো, তোদেরকে বেজ্জতি করব। আর একটা ছেলে কন্যা সুবহানাল্লাহ। চেয়ারে নবীজি বসছে, এই চেয়ারের মালিক এখন কে? নবীজি চেয়ারে বসছে। আবু জাহেল ডাক দেখো, ভাতিজা, আজকে তোমাকে দুইটা প্রশ্ন করা হলো, তুমি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝে নিব তুমি সত্য নবী, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। আর যদি তুমি দুই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে বুঝে নিব তুমি মিথ্যা নবী, তোমার কোরআন মিথ্যা, তোমার আল্লাহ মিথ্যা। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রশ্ন করবে কয়টা? দুইটা। আর জোরে কোন কয়টা? দুইটা। আবু জাহেল ডাক দেখো, ভাতিজা, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, এক্ষুনি আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ড করতে হবে। আকাশের চাঁদ কথা শুনে কার? আল্লাহর। আর একটু জোরে কার? আল্লাহর। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য কথা শুনে আল্লাহ, চাঁদ কথা শুনে আল্লাহ। কাফেররা প্রশ্ন করছে আকাশের চাঁদ দ্বিখণ্ড করার জন্য, এটা তো নবীর কাজ না, কাজটা কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। এর মধ্যে মক্কার গভর্নর চলে গেল, সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক ডাক দেখো, মুহাম্মদ, আমার একটা প্রশ্ন আছে। তোমার আবার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হলো, আমি 30টা বছর যাবত কষ্টের মধ্যে আছি। আমি কি কারণে কষ্টের মধ্যে আছি? তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে তুমি বলো, আমি কি কারণে কষ্টের মধ্যে আছি? বসে বসে কি চিন্তা করতেছে জানে কেনা? আর একটু জোরে কর। আমার ডান সাইডে বাম সাইডে অনেকগুলো নেকরাম আছে, আমার সামনে হাজার হাজার লোক আছেন, কে কি চিন্তা করতেছে কে জানে? আপনি ঘরে গিয়ে শুয়ে শুয়ে লেখেন দিছে কি চিন্তা করেন জানে কেনা? আল্লাহ ঘুমায়? কারণ আল্লাহ ঘুমায়? কিছু মানুষ আল্লাহ তো ঘুমায় দেয় না। ভিতরে ভিতরে কি চিন্তা করছে জানে আল্লাহ। নবীর উত্তর দিব কেমনে? তাদের না কষ্ট করেছে, তাদের হৃদয়ের মধ্যে কষ্ট, 30 বছর যাবত কষ্ট। সেই সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিকের হৃদয়ের মধ্যে কষ্ট, সেই কষ্ট হলো আল্লাহ তাকে একটা মেয়ে দিছি, মেয়েটা বোবা, কোনোদিন কথা বলতে পারে না, আব্বু করে কোনোদিন ডাক দিতে পারে না। তার মনের মধ্যে বড় আশা ছিল একটা ছেলে সন্তানের, কিন্তু আমি আল্লাহ তাকে ছেড়ে দেয় নাই, এই জন্য তার মনের মধ্যে বড় কষ্ট। জিব্রাইল দুটো প্রশ্নের উত্তর লইয়া
আমার নবীজি এসে জানাই দিছে। আমার নবীজি দুটো প্রশ্নের উত্তর দিয়ে নবীজি আবার হাজার হাজার কাফেরদের সামনে যান। আমার নবী যাচ্ছে, কাফেররা হাসছে। নবী যখন চলে গেলেন, এরা তো খুব আনন্দের মধ্যে আছে, মুহাম্মদ আজকে বিপদে পড়ছে, আকাশের চাঁদ দুই খণ্ড করতে পারবেও না, হাবিবকে মাকে হৃদয়ে কি কষ্টে বলতে পারবে না, তার কোরআনের দাওয়াত চলবে না, তার মিথ্যা সাব্যস্ত হবে, সে বলে মিথ্যা সাব্যস্ত হবে। এই চিন্তায় হাজার হাজার কাফেররা অপেক্ষা আছে। আর আমার নবীকে উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দেখো মুহাম্মদ, সময় তো দিলাম, প্রশ্নের উত্তর দাও। সঙ্গে সঙ্গে আমার নবী আকাশের দিকে ইশারা করলেন, তুমি তো আল্লাহর হুকুমে চলে যাও, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও। আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হলো, আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে গেল। আরে কুসুরে কন্যা সুবহানাল্লাহ। এই খণ্ডিত হইল চন্দ্র ইশারায় তোমার, এই খণ্ডিত হইল চন্দ্র ইশারায় তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার। আবু জাহেল ডাক দেখো, ঘটনা কি? আকাশের চাঁদটা মুহাম্মদ দ্বিখণ্ড করে দিল। মুহাম্মদের আঙ্গুলের ইশারা দেখা যায়, চাঁদও শুনে চাঁদ দ্বিখণ্ড হয়ে গেল। মুহাম্মদ সবচেয়ে বড় জাদু করে, এত বড় জাদু ঘটে না। আর কিছু লেখনে নাউজুবিল্লাহ। এই আকাশের চাঁদ পৃথিবীর সৃষ্টির পর থেকে কোনদিন আকাশের চাঁদ দ্বিখণ্ড হয় নাই গো। আমার নবীকে আল্লাহ তাআলা কাফেরদের সামনে বেইজ্জতি করে নাই। আল্লাহ কিছু সময়ের জন্য আকাশের চাঁদ দ্বিখণ্ড করে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর আকাশের চাঁদ দ্বিখণ্ড হবে না। যেটা কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দেখো, মুহাম্মদ তুমি তোমার চাচার প্রশ্নের উত্তরটা দিলা, তো আমার যে মনের মধ্যে কষ্ট, 30টা বছর যাবত কষ্ট, কি কারণে কষ্ট, এই কষ্টের কথা একটু বলো। আমার নবী ডাক দিয়ে বলে, হাবিব বিন মালিক তোমার হৃদয়ের মধ্যে কষ্ট, তুমি সিরিয়ার গভর্নর, তোমার মনের মধ্যে বড় আশা, তোমার যদি একটা ছেলে হতো রে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, তোমার এই ছেলেটা সিরিয়ার গভর্নর হইতো, কিন্তু তোমার এই আশা পূর্ণ হয় নাই। আমার আল্লাহ তোমাকে একটা মেয়ে দিয়েছে, এমন মেয়ে দিয়েছে যে মেয়েটা বাবা কোনোদিন কথা বলতে পারে নাই, তোমাকে কোনোদিন আব্বু করে ডাক দিতে পারে নাই, এই জন্য তোমার মনের মধ্যে বড় কষ্ট। আরেকটা ছেলে কেন সুবহানাল্লাহ। তারা চিন্তা করছিল এমন দুই প্রশ্ন করবো যে দুই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না, উত্তর দিয়ে দিলেন কেনা। আরেকটা ছেলে কেন কে? হাবিব বিন মালিকের অবস্থা দেখে দেখে হাবিব বিন মালিক ডাক দিয়ে আবু জাহেল, এতদিন তোমার কথা অনুযায়ী চলেছি রে, যেইভাবে বলেছো সেইভাবে চলেছি, আজকে থেকে আর তোমার কথা শুনবো না। মুহাম্মদকে এমন দুইটা প্রশ্ন করলাম, যে দুইটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মানুষের দেওয়া সম্ভব না। যেহেতু মুহাম্মদ দুইটা প্রশ্নের উত্তর দেয়া দিল, এর দ্বারা বোঝা যায় মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদ নবীও সত্য। আরেকটা ছেলে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দে। আল্লাহ বলেন, হাবিব বিন মালিক তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার দেখো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। এখন রাসূল বলে, এখন তোমার কাজ তো হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, কাজ তোমার হয়ে গেছে। এখানে দুইটা সবক দিব আপনাদেরকে, এখন যে দুইটা সবক দিব, সবক আমল করতে হবে। ওর জন্য বসে দুইটা সবক দেবে, এখন দুইটা সবক দিব। আলহামদুলিল্লাহ। কান হাবিব বিন মালিক, তুই মুসলমান হয়েছে, এখন তোমার কাজ বেড়ে গেছে। এক নাম্বার কাজ হলো আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করবা, নিরাপদে থাকতে পারবা, যারে পাইবা তারে সালাম দিবা, ঘরের ভিতরে কোনো মানুষ না থাকলেও সালাম দিয়া ঢুকবা। রাসূল কি বলেন? আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করো, নিরাপদে থাকতে পারবা।
এই সমাজের মানুষগুলো যদি আজকে থেকে অঙ্গীকার করে আমি আগে আগে সালাম দিব, আগে সালাম দিলে নাকি 90টা, সালামের উত্তর দিলে নাকি কয়টা? আরেকটা জোরে। সালাম দিলে 90টা নাকি, সালামের উত্তর হলে 10টা নাকি? এলাকার মানুষ যদি নিয়ত করে আমি আগে আগে সালাম দিব, প্রতিদিন 100 লোককে সালাম দিব, কত নাকি সে উপার্জন করলো। সুবহানাল্লাহ। 2 নম্বর সবক দিল, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। 2টা সবকের মধ্যে প্রথম নম্বর সবক করিয়া হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা দিছে। ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা কি? আরেকটা জোরে কোন? মেয়েটা বুবা। বুবা একটা মেয়ে আছে ঘরে, বাড়ির দিকে রওনা দিছে। রাসূল সবক দিছে, ঘরের ভিতরে ঢুকতে সালাম দিয়া বুবা, রাস্তাঘাটে যারা হেবা এরই সালাম দিবা। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গেছে, দরজার সামনে গিয়ে সুন্দর করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মেয়ে বুবা মেয়ে কেমন ভাবে সালামের উত্তর দিবে? মেয়েটা দরজা খুলে সুন্দর করে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব বিন মালিক এবার মেয়েটার দিকে তাকায় বলে, মা, ও মা, তুই বললে মা, তুই কেমন করে আমার সালামের উত্তর দিলে? তুই না বুবা জীবনে কোনোদিন আব্বু করে ডাক দিতে পারিস নাই রে, তুই কেমন ভাবে সালামের জবাবটা দিলি? মেয়েটা আবার সুন্দর করে ডাক দে, আব্বু। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আব্বা ডাক শুনছে না, আজকে ডাক দে আব্বু। আল্লাহু আকবার। মেয়েটা যখন আব্বু করে ডাক দিলেন, হাবিব বিন মালিক আকাশের দিকে তাকায় বলে, মালিক, এতদিন তোমাকে চিনি নাই, এতদিন মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি নাই, এতদিন কোরআনকে চিনি নাই। আগে যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি কোরআনের প্রতি ঈমান আনতাম, আগে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতাম, তাহলে তো আব্বু ডাকটা আমি আর আগেই শুনতে পারতাম। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم তারকারাজি والشجر বৃক্ষগুলো يسجدان, তারা তাদের প্রভুকে সিজদা করে। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান হইয়া আল্লাহ বলছে একমাত্র সিজদা করবা কারে? আর একটা জোরে কোন কারে? আপনারা সিজদা করবেন কাকে? একমাত্র আল্লাহকে সিজদা করবা। চলে যাবে শেষ করে নাই, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এখন আয়াতটা নিছি, এই আয়াতের তাফসীর করছি আমি আমার মসজিদে একাধারে 3 মাস। কয় মাস? 3 মাস। আপনার দাওয়াত দিয়ে গেলাম, টঙ্গী বউবাজার একটা মসজিদ আছে, রেল লাইনের সাথে, 5 তলা মসজিদ, বাইরেও টাইলস ভিতরেও টাইলস, দেখলেই চিনবেন মসজিদটা আপনারা, মধ্যআর স্কোর টঙ্গী। আপনারা যাইবেন, আপনাদের দাওয়াত হলো, যদি ইস্তেমাতে যান, আপনার যদি জরুরত লাগে আমার এখানে গোসল করবেন, এরপরে আপনারা সেখানে আরাম করবেন। বাথরুম লাগার দরকার আছে কিনা নাই? ওখানে আপনার দাওয়াত দিয়ে গেল আপনাদের। আমার ভাইরা সেই মসজিদে আপনারা যাবেন, আমার মসজিদে আমি একাধারে 3 মাস শুধু এই আয়াতটা তাফসীর করছি। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এখন বুঝে শুনে বলেন তো দেখি, এই আয়াতের তাফসীর কি 3 মাসের তাফসীর কি 15 মিনিট আধা ঘন্টা করা যাবে? এই আয়াতের তাফসীর করলে আরো লাগবে কমসে কম, একেবারে যদি ছোট্ট করে ফিনিশিং দিতে চাই এরপর আধা ঘন্টা সময় লাগবে। থাকবেন ইনশাআল্লাহ? কেনা যাইবেন? এই করে লোক যাইবো থাকবেন কে? হাত তুলে দেখা। এখন থেকে মানুষ শুধু আইসে, মাঠটাও সুন্দর হয়েছে, এখন থেকে আর একটা লোক আসবে, একটা লোক উঠবো, সঙ্গে সঙ্গে দোয়া করুন। আর যে লোকটা উঠলো, যার কারণে দোয়া দেবো, এই আজকে জান্নাতের বাগানের বয়ানটা নষ্ট করলো। জোরে কথা কি না? আরেকটু জোরে কথা কি না? এখন যে উঠবো মনে করবেন এই জান্নাতের বাগানটা নষ্ট করলো। কষ্ট করে হইলো বসে থাকবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি 12টার পরে বয়ান করা তো পক্ষে না, বাজে গেছে 12টা, কয়টা বাজে? 12টার পরে আর বয়ান করি না আমরা, আমাকে আনতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমার যে মূল আলোচনাগুলো রয়ে গেছে, শুধুমাত্র তাফসীরটা শেষ হয়ে গেল। আরো 1 নম্বর আয়াত পেয়েছে, আরেকটা আয়াত, 7 নম্বর আয়াতটা লইছি, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই
তুমি তোর প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, জোরে কর না সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দিলেন, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। বাংলাদেশের এমন কোন জায়গা নাই রে যে কোরআন আল্লাহ আমাদের নামে নেন। চতুর্দিকে গেছি, আপনাদের নেত্রকোনা একটা জায়গা আছে কলমাকান্দা, শোষণ দুর্গাপুর আছে কিনা নাই? শোষণ দুর্গাপুর, নাজিরপুর, কলমাকান্দা, মধ্যনগর, কত নগর আছে। এদিকে যান আপনি সুনামগঞ্জ আছে, ছাতক আছে, আবার যদি আর টেকনাফ আছে, কি আছে, কত। বাংলাদেশের চতুর্দিকে পাহাড় আছে, একটা জায়গা শুধু খালি আছে, যেই জায়গাটার নাম হলো মংলা বন্দর। 22 তারিখ মংলা বন্দর, সুন্দরবন। এই দিকে কোনো পাহাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দা তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমার জমিন দিয়েছে, জমিনটা আল্লাহ কেন দিল? কত বড় নিয়ামতটা দান করলো। ছোট্ট একটা গাছ লাগাইলা, আম গাছ জমিনের মধ্যে লাগাইলাম, আম গাছের মধ্যে আম ধরেছে, লিচু গাছে লিচু রেখে, কাঁঠাল গাছে কাঁঠাল রেখে, বান্দারে এই জমিন দিয়া দিলাম, জমিনের মধ্যে তুই গাছ লাগাইবে, আর ফলটা আমি আল্লাহ দিয়া দিব। এলাকার প্রধান ব্যবসা কি? কৃষি, ধানের ব্যবসা। আজকে একটা সবক দিয়ে যায়, ঘর থেকে খেতে হলে দান বেশি হোক। সুবহানাল্লাহ বলেন না? দান বেশি চান আপনারা? খেতে হলে দান বেশি চান? কেটা কেটা দান বেশি চান? ধানের লাগে ভাগল সবাই। একটা সবক দেওয়া যাবে, শুধু একটা সবক দিব, আমলটা করবো, জিন্দিগি সব গুনাহ মাফ। শুধু একটা আমল করবেন, একটা আমল। আল্লাহ বলে, বান্দারে তোর দান খেতে দান দেই আমি। তুই তো দান খেতে দান বেশি চাস, বেশি না সেটা বেলা তুই তো একটা আমল করবে, রাত্রে ঘুমানোর সময় একটা আমল করবে। আমলটা কোথায় থেকে দিব? আমলটা দিব সূরাতুন নূর 10, 11, 12 এই তিনটা আয়াত থেকে আমলটা দিব। আল্লাহর কোরআন বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটা বল করে বান্দা সূরা নূরের মধ্যে আল্লাহ বলতেছে, আমি তাকে কই দিছি তোরা আস্তাগফিরুল্লাহ। কি বলে কি জানেন? আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি। মৃত্যুর সময় বাবা কো সে পুত্রে পুত্নী কথা সব ফুট কোন ছেলে কয় ফুট বেশি কয়, ঠিক না? আমরা মনীষীদের মানুষ ফুটতে করি কেরে ফুট হুজুরে গেল একটা হুজুর গেছে নাকি না? এই মাস হুজুর গেছে কেন? মিস্ত্রি তো না গেছে না। আচ্ছা ও নুরুদ যখন সমাজ না আপনি বড় হুজুর যে হুজুর গেল একটা আব্বা মনে দুনিয়াতে বাস্তব না জান না আব্বা কে লিখি আমার তো তওবাটা করা কি করা? তওবাটা বুঝে নাকি? এর নামই তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নুরুদ যখন ব্যাক না গেছে নুরুদ যখন দেখো মুরবি সাসা আমার সাথে বলতে আস্তাগফিরুল্লাহ রাব্বি। সাসা জীবনে কোনোদিন আস্তাগফিরুল্লাহ বলছে না, জীবনে কোনোদিন আস্তাগফিরুল্লাহ বলছে না। নুরুদ যখন বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি, সাসা আস্তাগফিরুল্লাহ রাব্বি কি কয়? চিন্তা করছেন সেটা? গ্রামের মধ্যে বহুত মানুষ এরকম আছে যারা আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার প্রভু তুমি আমার মাফ করে দাও, যা করছি জীবনে তুমি সব মাফ করে দাও। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় হলো তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার প্রভু আমি যা করছি জীবনে সব তুমি কি করে দাও। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি করবেন, আবার রাতে ঘুমানোর সময় পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়তে পড়তে ঘুমাইবেন। আল্লাহ বলে, বান্দারে আমি সূরা নূহের মধ্যে বলে দিলাম তো 5টা পুরস্কার দিব। একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বল ভাই, এ বান্দা 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার কেমনে কবরে শান্তি থাকবে, এই সবটা দিতেছে। 1 নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানা গাফফারা। এ বান্দা তোর জীবনে যত গুনাহ করেছিস রে, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব।
আমার দরকার আছে কিনা নাই? দুই নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এ বান্দা, তো ক্ষেতের মধ্যে পানি দরকার, সঠিক মাসে পানি দরকার রে। পানি দিলে তোর ক্ষেতের মধ্যে ধান বেশি হবে, বাম্পার ফসল হবে। আল্লাহ বলে, বান্দা রে, সকালবেলা ঘুম থেকে ওঠে, আস্তাগফিরুল্লাহ রব্বি কইরাম, জমির মধ্যে যাইবে, তোর জমিতে যাইতে দেরি হবে রে, ক্ষমা চেয়ে আল্লাহ থেকে আকাশের ডাক দে, আল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ রব্বি কইরা বের হইলাম। তুমি না সূরা নূহের মধ্যে বলছো তুমি আকাশ থেকে রহমতের বৃষ্টি দিবা। আল্লাহ গো, আমার জমির মধ্যে বৃষ্টি না, তুমি আমার জমিনের মধ্যে রহমতের বৃষ্টিটা দিয়া দাও। আল্লাহ তোর খেতে যা, গিয়ে দেখ রহমতের বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ কেন না? সুবহানাল্লাহ। কিছু আছে রহমতের বৃষ্টি, কিছু আছে গজবের বৃষ্টি, আছে কিনা? আছে। এটা কোনটা? বসে বসে ধান আনছে খোলার মধ্যে, এখন আর দাঁড়িয়ে কাটতে না। কত কষ্ট করে ধানগুলো উড়াইছে, এখন আর ঘরে আমি তারা শুকাইতেও পারে না, আছে কিনা না? আছে। আল্লাহ পানিতে রহমতের বৃষ্টি দিন। সুবহানাল্লাহ। কার ويمددكم بأموال وبنين। টাকার দরকার তো টাকা দেবো, টাকা তো আমি দিই, আমি আল্লাহ, তুই যত টাকা চাইবি তত টাকাই দিব, অত মালও দিব। সুবহানাল্লাহ। এক নম্বর জিন্দেগির সব গুনাহ মাফ, ওয়াজ লাগবে। দুই নম্বর, আকাশ থেকে রহমতের বৃষ্টি দিলে তো তার বেশি হইব। তিন নম্বর, আল্লাহ কত টেহা চাস, টেহারি মতো গড়ের ভিতরে। সুবহানাল্লাহ। টাকা কে দেয়? আর কিছু রাখান তো 4 নম্বর পুরস্কারটা লয়ে যা। 4 নম্বর পুরস্কার কি? আল্লাহ কত ছেলে হয় না, আমি আল্লাহ ছেলে দিব। তোর মেয়ে হয় না, আমি আল্লাহ তোর মেয়ে দিব। ছেলে 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 দিব, মেয়ে ছেলে মেয়ে দিব। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আরেকটা জোরে কান কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তুই সকালবেলা ঘুম থেকে রাস্তা করলে বিবিন করলে কিন্তু মত বই নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 100 বার পড়বে। এত বড় যদি না পড়স, শুধু বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটা তুই পড়বে। আমি আল্লাহ তোকে মালের মালিক বানায় দেব, আমি আল্লাহ তোকে সন্তান দেব, আল্লাহ তো আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তোর জমির মধ্যে রহমতের বৃষ্টি দেব। সুবহানাল্লাহ। আস্তে বড় পুরস্কারটা দুনিয়া দিতেন না, আখিরাতে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কই দিব আল্লাহ? আখিরাতে দেব। আখিরাতে পুরস্কারটা কি? وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এটা আখিরাতের জন্য রেখেছি। এটা কি? আল্লাহ তাআলা তোর জন্য একটা জান্নাত বানায় রাখছি, যেটা তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে রাখছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন না, সুবহানাল্লাহ। এই জান্নাতের বয়ান আজকে করব না। فبأي آلاء ربكما تكذبان। তুই তোর প্রভুর কোন নিয়ামত স্বীকার করবি? তোর আল্লাহ তোর জন্য জমিন দিছে নিয়ামত, তোর আল্লাহ সাগর দিছে তোর জন্য নিয়ামত, তোর আল্লাহ নদী দিছে তোর জন্য নিয়ামত, তোর আল্লাহ কাল দিছে, বিল দিছে তোর জন্য নিয়ামত। কারণ কালের মধ্যে মাছ আছে, বিলের মধ্যে মাছ আছে, সাগরের মধ্যে মাছ আছে, নদীর মধ্যে মাছ আছে, এটা সব তোর আল্লাহর পক্ষ থেকে তোর জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ দিয়ে দিয়েছে তোর জন্য নিয়ামত। আমার ভাই যেখানে সুনামগঞ্জে, সুনামগঞ্জে একটা জায়গা নাম আছে বাদাঘাট, একটা জায়গা নাম আছে তাহেরপুর, একটা জায়গা আছে বিষ্ণুপুর। আমার বাংলাদেশের এমন কোন জায়গা নাই, সব গেছি। সব জায়গা থেকে কোনার মধ্যে আল্লাহ বাড়ানো হয়েছে। আমি মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, দুবাই গেছি, সৌদি আরব গেছি, ভারতের বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করেছি। আপনার গেছেন কিনা জানি, দার্জিলিং পাহাড়, ভারতের সবচেয়ে বড় পাহাড়, সেই পাহাড়ে আমি গিয়েছি। আল্লাহকে পাহাড় দিছি আমি আল্লাহ তোদের জন্য নিয়ামত হিসাবে। সুবহানাল্লাহ। পাহাড়টা আল্লাহ কেমন নিয়ামত হিসাবে দিছে? আল্লাহ যখন পৃথিবীটা বানাইলেন, পৃথিবীর একটা ফুটবলের মতো। কিসের মতো? পৃথিবী কিন্তু গোলাকার, পৃথিবীটা একটা ফুটবলের মতো। আল্লাহ তো এই ফুটবলটা এটা স্থির না, নড়াচড়া করে। পৃথিবীটা কি করে? নড়াচড়া করে। আল্লাহ
রব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা রাখার জন্য, স্থির রাখার জন্য আমি হিমালয়ের পাহাড় দিয়েছি, পাকিস্তানের পাহাড় দিয়েছি, বাংলাদেশের চতুর্দিকে পাহাড় দিয়েছি, ভারতের চতুর্দিকে পাহাড় দিয়েছি, দার্জিলিং পাহাড় দিয়েছি, কত পাহাড় দিলাম রে। এই পাহাড়গুলো আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত হিসেবে দিছি। কেমন নিয়ামত হিসেবে দিছি? এই পাহাড়গুলো আমি আল্লাহ ফেরাক হিসাবে দিয়েছি যেন পৃথিবীটা লড়াছড়া না করে। পাহাড় নিয়ামত, জমিন নিয়ামত, আকাশ নিয়ামত, সাগর নিয়ামত, নদী নিয়ামত, সূর্য নিয়ামত, চাঁদ নিয়ামত, যা আছে সব আল্লাহ বলে আমি তোমার জন্য দান করছি। আমাদেরকে আল্লাহ বলেন এত কিছু দেখতে হবে না, তুই তো 3.5 হাত বুড়ির দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোর কত নিয়ামত দান করছি। সুবহানাল্লাহ। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। মোহাম্মদ গিয়ে দেখবে কিছু মানুষ চোখ অন্ধ আছে না, গ্রাম মধ্যে কিছু মানুষ চোখ অন্ধ আছে না, কিছু মানুষ আছে অন্ধ। অন্ধ মানুষটা কাঁদে আর বলে মালিক তুমি আমার পৃথিবীতে পাঠাইলা কিন্তু 2টা চক্ষু দিলা না, তোমার এই সুন্দর পৃথিবীটা দেখতে দিলা না। আল্লাহ বলে বান্দারে তুই তোর আল্লাহর নিয়ামতের শুকর আদায় কর। কেন রে বান্দা কেন? তোর মতো বহুত মানুষ সৃষ্টি করেছি যার একটা চোখ নাই, যার 2টা চোখ অন্ধ, আমি আল্লাহ তোর 2টা চোখ ভালো করে দিছি। আল্লাহ আইনিন ও লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে আমি আল্লাহ তোর একটা জিহ্বা দিছি, এখানে খানা খাইছি, আইসা মুসলিম শব্দ কইলাম গোশত খাই না, কি খাই না? গোশত খাই না। 3 মাস ওর বাড়ির থেকে ওনার বাড়ি বলে এলাকাতে ওনার বাড়ির থেকে মাছ দিয়েছে, বড় বড় মাছ, এমন মাছ এমন লাল দেয় আমি মাছ ঈদে কেমনে খাবো যে যা হইব, কিন্তু আল্লাহর রহমতে খাইছি, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ বলে বান্দারে জিহ্বা দিলাম একটা রুই মাছের স্বাদ আলাদা, জিহ্বা দিলাম একটা শোল মাছের স্বাদ আলাদা, জিহ্বা দিলাম একটা পদ্মার ইলিশের স্বাদ আলাদা, গরুর গোশতের স্বাদ আলাদা, দেশি মুরগির স্বাদ আলাদা, ফার্মের মুরগির স্বাদ আলাদা। কত রকমের খাবার খাও, এক একটা খাবারের এক একটা স্বাদ। আমি আল্লাহ জিহ্বা দিছি কয়টা? আমি আল্লাহ তোর জিহ্বার মা দিতাম, আমি আল্লাহ তোর চোখটা দিতাম, তুই হাওয়ার কাজ করতে গেলে সেটা করতে কি? হ্যাঁ চোখ দিলাম আমি, জিহ্বা দিলাম আমি, ঠোঁট দিলাম আমি, নাক দিলাম আমি, কান দিলাম আমি, হাত দিলাম আমি, পা দিলাম আমি। বান্দারে বাজারে বেরিয়ে গিয়া দেখবে অনেক মানুষ আছে যাদের হাত নাই, যাদের পা নাই। একটা বার চিন্তা করবে এই লোকটাও তো আমার মতো মানুষ, তার তো বাম হাতটা নাই, এই লোকটা ডান হাতে খায়, বাথরুমে গেলে কেমনি ইউজ করে। অনেকের ডান হাত নাই, বাম হাত দিয়ে খায়, বাথরুমে গিয়ে বাম হাত ব্যবহার করে। আমার আল্লাহ আপনার আল্লাহ আপনার 2টা হাত ভালো রেখেছে, 2টা পা ভালো রেখেছে, এই জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে বেশি বেশি করে আল্লাহর শুকর নামাজ আদায় করা দরকার আছে কিনা?